মামা, মামা, রঞ্জন, এসো এসো। মামা, বলছিলাম যে শোন, যতই যুক্তি দে না কেন, ভূত অবশ্যই আছে। আরে সবকিছুকে তো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। হ্যাঁ, যেমনটা আমরা সিনেমায় দেখেছি তেমনটা নাও হতে পারে, কিন্তু কিছু একটা তো অবশ্যই আছে। দেখ, সবকিছু যে বিজ্ঞান প্রমাণ করবে এমন তো নয়, কিন্তু শোন, এসব ভূত প্রেত দৈত্যানব না, ছোটবেলা গল্পতেই ভালো লাগে। এই বয়সে এসে ভূত প্রেতে বিশ্বাস করা মানে জাস্ট ন্যাকামো। দেখ, আমিও যে বিশ্বাস করি এমনটা নয়, কিন্তু আমাদের চারিদিকে যা ঘটে তার তো কিছু যুক্তি আছে, তাই না? আর বিজ্ঞানও যে সব কথা প্রমাণ করবে এমনটাও কোনো কথা নেই। হ্যাঁ, অনেক কিছুই আছে যেগুলো বিজ্ঞান প্রমাণ করতে পারিনি এখনো। দেখ, এসব মন করার কথা বলে না কোনো লাভ নেই। পৃথিবীতে যা কিছুই ঘটে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি থাকে। আচ্ছা, প্ল্যান চেট করলে কেমন হয়? হ্যাঁ, যদি সত্যি ভূত থেকে থাকে তাহলে আবিরেরও বিশ্বাস হয়ে যাবে আর আমাদেরও একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। ভূত দেখার জন্য তো কত কিছু করলাম, এটাও বাকি থাকবে কেন? ওয়েটার, বিলটা। মানুষের ইচ্ছে শক্তির সঙ্গে এই প্রকৃতির একটা অদ্ভুত সম্পর্ক আছে, আর আমাদের কাজ এই সম্পর্ককে স্বীকার করে নেওয়া। কে বলতে পারে, হয়তো তোমাকে এই সেতু করে কেউ কারোর সাথে কথা বলতে চাইছে, জানতে চাইছে অনেক অজানা তথ্য। তাহলে মামা, আমি ওদের বলে দিই আসার জন্য। অবশ্যই। এ আবির, তোর কি মনে হয় প্ল্যান চেট করলে কি সত্যি ভূত আসবে? কি রে বল। ভূত আসবে কিনা জানি না, কিন্তু এই প্ল্যান চেটটা আমার জন্য খুবই জরুরি। যাই হয়ে যাক না কেন, এই প্ল্যান চেটটা আমি থাকতেই হবে। অনেক প্রশ্নের উত্তর সামনে বেরিয়ে আসবে। কি সব বলছিস? কিসের উত্তর? কি প্রশ্ন? তুই সব বুঝবি না, ছাড়। বলছি, রঞ্জন কখন আসবে? ও চলে আসবে ঠিকই। তার আগে তুই বল, তোর আর আমার রিলেশনের কথাটা রঞ্জনকে কবে বলবি? ভেবেছিস নাকি ওকে বলবো তারপর ও সারা পাড়া উঠিয়ে বেড়াবে? ঠিক সময়ে আসতে নিশ্চয়ই বলবো। ঠিক আছে, তুই লোকেশনটা শেয়ার করে দে, আমি আর নিহাতারও বেরোচ্ছি। তা তোমরা কি ভূত দেখতে? তেমনই তো ইচ্ছে, বাকিটা আপনি বলবেন। আরে মামা, ওই হচ্ছে আবির। ও অনেক বাড়ি টাড়ি গেছে কিন্তু ভূতের দেখা পায়নি, সেই জন্য বিশ্বাসটাও করে না। আচ্ছা, প্ল্যান চেটে কি ভূত দেখা যাবে? দেখো, তোমরা ঠিক যেমনটা সিনেমাতে দেখে থাকো, বিষয়টা কিন্তু সেরকম নয়। সেখানে প্ল্যানচেট বিষয়টায় যা কিছুই দেখানো হয় সেটা কাল্পনিকতা থাকে তার মধ্যে, তার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা। তাহলে আপনি কি করবেন? আমি ওই বাস্তবের সঙ্গে অলৌকিকতার মেলবন্ধন ঘটাবো বলতে পারো। মানে?
মানেটা বুঝতে গেলে আগে তো জানতে হবে যে ভূত আসলে কি। সেটা জানবো বলেই তো তোমার কাছে আসা। ভূত, প্রেত বা মরণোত্তর দশা আসলে মানুষ মারা যাওয়ার পর এবং তার শ্রাদ্ধ শান্তি হওয়ার আগে পর্যন্ত আত্মা এই পৃথিবীতেই থাকে। মানে তারা আমাদের আশেপাশেই বিচরণ করে আর কি। আর যে সমস্ত মানুষ সাধারণত অ্যাক্সিডেন্টে মারা যায় তারা সরাসরি প্রেতযোনি প্রাপ্ত হয়। আর যে সমস্ত মানুষ পৃথিবীর স্বাভাবিক নিয়মেই মারা যায় তারা যদি কোনোভাবে সংসারের সমস্ত মায়াকে পরিত্যাগ করতে পারে তাহলে তাদের আত্মা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। তখন তাকে আমরা ভূত বলে থাকি। যারা অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা খুন হয় তারা কি সকলে প্রেতজনিতে যায়? হুম। তাদের কি আবার জন্ম হয়? তাদের সকলকে কি প্ল্যানচেটের দ্বারা নিয়ে আসা সম্ভব? প্ল্যানচেট সম্ভব, কিন্তু কি জানো, যারা স্বাভাবিক নিয়মে মারা যায় তারা যদি এই ইহজাগতিক সমস্ত রকম বন্ধনকে পরিত্যাগ করে এবং ধীরে ধীরে যদি সেই আত্মা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তাহলে তাদেরকে এই পৃথিবীতে আবার ফিরিয়ে আনা খুব কষ্টকর হয়ে যায়। 5 মিনিটের বেশি সেই আত্মাকে কিন্তু ধরে রাখা যায় না, উচিত নয়। দেখো, তোমরা সব এই যুগের ছেলে, তোমরা কতটা জানো বা কতটা বিশ্বাস করবে আমি বলতে পারবো না। তবে আজ থেকে বহু বছর আগে কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি তার বৃহৎ তন্ত্রসার বইতে লিখে গেছেন যে ভালোবাসার থেকে বড় তন্ত্র আর কিছুই হয় না। তা তোমাদের মধ্যে তেমন কোনো ভালোবাসার মানুষ আছে নাকি? খুব নিকট কোনো আত্মীয়? কিন্তু ভালোবাসার সঙ্গে প্ল্যানচেটের কি যোগাযোগ? যোগাযোগ কিছুই নেই, আবার চাইলে অনেক বড় যোগাযোগ রয়েছে। আসলে এমনও কেউ কেউ থাকতে পারে যারা বহুদিন ধরে জমে থাকা কিছু প্রশ্নের সত্য সত্য উত্তরগুলোকে খুঁজে বের করবার জন্য তার বড্ড আপনজনকে প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনতে চায়। কি আবির? তোমরা বরং এক কাজ করো, তোমরা আজকে এসো, কাল রাতে সময় মতন চলে এসো, তারপর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আবির, কালকের জন্য মন শক্ত করো। আরে ভূতের প্ল্যানচেট করাটা ছেলে খেলার বিষয় নয়। রঞ্জনে গোড়ামার সাথে কথা হয়ে গেছে, ভয়ের কিচ্ছু নেই, তুমি টেনশন করো না একদম। ঘোড়া মামাটা একটা পাগল, তুই তার সাথেই জুটেছিস। তোর বাবা চলে যাওয়ার পর থেকে ওই ভূতের বাতিকটা তোর ঘাড়ের উপরেই চাপলো। কোথায় বিয়ে করবি তো না? মা, বিয়েটাই মানুষের জীবনে একমাত্র লক্ষ্য হয় না। তা কেন হবে? বিয়ে তো হবে না। বিয়ে করলে তো আর বাউন্ডুলে পনা করা যাবে না। বিয়ে করে একটু গুছিয়ে নে না। উনি চললেন ভূতের পিছনে। মা, আমি নিজেকে ঠিক গুছিয়ে নেবো, প্লিজ একটু খেতে দাও, খিদে পেয়েছে, বেরোতে হবে আমাকে। দিচ্ছি। সারাটা জীবন আমার এই সংসারের পিছনে বেগার খেটে চলে গেল। আমি ঠিক যা যা নির্দেশ দিয়েছিলাম তোমরা সেগুলো পালন করেছিলে তো? এবার তোমরা শান্ত হয়ে বসো। অন্য যে কোনো চিন্তা নিজের মাথায় আসছে সেই সমস্ত কিছুকে ভুলে যাও। আমি যা বলবো তোমরা ঠিক সেই কথাগুলোকেই মেনে চলবে, অতিরিক্ত কোনো কিচ্ছু করবার চেষ্টা করবে না। এবার প্রত্যেকে চোখ বন্ধ করো, এক মনে। আবিরের বাবা মানে স্বর্ণেন্দু বাবুকে তোমরা স্মরণ করো। রঞ্জন, তুমি মিডিয়াম হবে। এবার আমি যে মন্ত্র পাঠ করছি
আমার সাথে সাথে তোমরা মনে মনে সেই মন্ত্র পাঠ করো। ওম ক্লিং ক্লিং প্রেতয়া ভূতয়া আহ্বানায়া ত্বং স্বাহা। ওম ওং ক্লিং ক্লিং ব্রিং ভ্রিং প্রেতয়া প্রেতায়া ভূতয়া ভূতায়া আহ্বানায়া আহ্বানায়া ত্বং ত্বং স্বাহা। স্বাহা। ওম ওং ক্লিং ক্লিং ব্রিং ভ্রিং প্রেতয়া প্রেতায়া ভূতয়া ভূতায়া আহ্বানায়া আহ্বানায়া ত্বং ত্বং স্বাহা। স্বাহা। ওম ক্লিং ব্রিং প্রেতয়া ভূতয়া আহ্বানায়া ত্বং স্বাহা। আমাকে ডাকলে কেন? আমি তো আসতে চাইনি। আবির, তাড়াতাড়ি প্রশ্ন করো। আমি না বলা পর্যন্ত কেউ চোখ খুলবে না। বাবা তুমি এসেছো? বাবা তুমি আমাদের ছেড়ে গেছিলে কেন বাবা? আমার গলা অব্দি ঋণে ডোবা ছিল। আমি চলে যেতে তুমি মুক্তি পেয়েছো, না হলে ওরা তোমাকে ছাড়তো না। তুমি থাকলে হয়তো আমাদের রাস্তাটা আরো সহজ হতো। না, আমি তোমার মায়ের কথা ভেবেছিলাম বলেই এই পৃথিবী থেকে চলে গেছি। বাবা তুমি চলে গিয়ে কি সমস্যাটা মিটেছে আমাদের? মা একটু একটু করে সব লোকের টাকা শোধ করেছে, আমায় ছোট থেকে মানুষ করেছে। তুমি থাকলে হয়তো আরেকটু সহজ হতো। আমি থাকি বা না থাকি, তোমাদের ভালোবাসায় আমি চিরকাল থেকে যাব। রঞ্জন চোখ রঞ্জন, খোল রঞ্জন। তুই ঠিক রঞ্জন, আছিস চোখ রঞ্জন? খোল রঞ্জন। রঞ্জন, রঞ্জন চোখ খোল। রঞ্জন, রঞ্জন, চোখ খোল। চোখ খোল। রঞ্জন, দাঁড়াও। রঞ্জন, ওঠো রঞ্জন, ধীরে রঞ্জন ঠিক আছিস? ধীরে ধীরে ওঠো। রঞ্জন, রঞ্জন ঠিক আছিস? শান্ত হও। রঞ্জন, রঞ্জন তুই শান্ত ঠিক হও। আছিস রঞ্জন? রঞ্জন ঠিক আছিস? এখানে কি হয়েছিল আমার কিছু মনে নেই। ওম কালি 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 স্বাহা, কালি 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 স্বাহা। ওম কালি 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 স্বাহা। ওম কালি 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 স্বাহা, কালি 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 স্বাহা। রঞ্জন, রঞ্জন এখন শান্ত বোধ করছো আগের থেকে? হ্যাঁ। আবির, তুমি হয়তো তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়েছো। ভূত দেখতে গিয়েছিলে না তোমরা? ভূত বিশ্বাস হয়েছে তোমাদের? বিশ্বাস হয়েছে তোমাদের? একটা কথা চিরকাল মনে রেখো আবির, সব সময় চোখের সামনে যা কিছু দেখা যায় তাই বিশ্বাস করবে, আর যা কিছু চোখের সামনে দেখতে পাবে না তার বাস্তবে কোনো রকম কোনো অস্তিত্ব নেই, এই ভুল ধারণাগুলো নিজের মস্তিষ্ক থেকে ত্যাগ করো। মানুষ কিন্তু শোক, অনুভূতি,
এগুলোকে চোখে দেখতে পায় না। ভালোবাসাকেও মানুষ দেখতে পায় না, কিন্তু আজ ভালোবাসার অনুভবের জন্যই, সেই অনুভূতির জন্যই তোমার বাবা তোমার সাথে কথা বলেছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম, ভালোবাসার থেকে বড় তন্ত্র এই জগতে আর নেই। আজ তোমার বিশ্বাস হয়েছে? হয়েছে বিশ্বাস? ব্যাস, শুধু এইটুকুনি অভিজ্ঞতাই তোমাদের মধ্যে চিরকালের স্মৃতি হয়ে থাকুক। বাবা খুব ভালো ছিল মা, বাবা খুব ভালো ছিল মা, বাবা খুব ভালো ছিল, বাবা খুব ভালো ছিল।